জয় নরসিংহ অবতারের জয়। গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। এই জায়গাটা দেখে তোমরা কি চিনতে পারছো এই জায়গাটা কোথায়? অনেকেই হয়তো জানতে পারবে বা চিনতে পারবে যে এই জায়গাটা কোথায়। অনেকেই একাধিকবার হয়তো এসেছো, তারপরেও আবার অনেকে আছো যারা কিন্তু এই জায়গাটায় কখনোই আসোনি। এই যে পিছনে যে গাছটা দেখাচ্ছি ভার বাঁধা, এটা কিন্তু নিছিন্দি গাছ। এই গাছটাতে ভার বেঁধে মনস্কামনা করলে তার মনস্কামনা কিন্তু পূরণ হয়। আর এই হচ্ছে আমাদের প্রিয় নৃসিংহদেব। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। আমরা যেই জায়গাটায় এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে নৃসিংহতলা বা নিছিন্দিতলা, যে যেভাবে এই জায়গাটিকে চেনে। তো এই জায়গায় আমরা সেদিনকারে পুজো দিতে এসেছিলাম প্রভুর মন্দিরে। এখানে আমাদের মানসিক ছিল, আমাদের বাড়িরই ছেলে, ওর মানসিক ছিল। তো ওর মানসিক দেওয়ার জন্যই কিন্তু এখানে এসেছি। আর নৃসিংহ অবতারের কথা তোমরা সকলেই জানো। কিছুদিন আগে কিন্তু নৃসিংহ অবতারকে নিয়ে একটা বইও বেরিয়েছিল, যে নৃসিংহ ঠাকুর কতটা জাগ্রত, লোকের বিপদ আপদ থেকে দূর করে। আর নৃসিংহদেবকে কেউ যদি মন থেকে একবার ডাকে তাহলে কিন্তু নৃসিংহদেব তার মনের ইচ্ছা পূরণ করে। আর এই জায়গাটা সত্যি এতটা জাগ্রত, তোমরা যদি এখানে আসো কখনো তাহলেই তোমরা জানতে পারবে যে জায়গাটা কতটা জাগ্রত। কত লোক, লাখে লাখে লোক প্রত্যেক দিন কিন্তু এখানে পুজো দিতে আসে। আর তার থেকে বড় কথা, আমাদের ভীষণই ভাগ্য ভালো যে আমরা এমন টাইমে পুজো দিতে এসেছিলাম যে ভগবানের সামনে পুরো বসতে পেরেছিলাম এবং ভগবানের পুরো দর্শন কিন্তু আমরা করতে পেরেছিলাম। এছাড়া আমরা যখনই অন্য টাইমে আসি সেই সময় কিন্তু ভগবান ফুল দিয়ে সাজানো থাকে, তো ভগবানের পুরো বিগ্রহ আমরা কিন্তু দর্শন করতে পারি না। তো আজকে কিন্তু আমরা সকাল সকাল পুজো দিতে চলে এসেছিলাম, আর তখনই ভগবানের অভিষেক হচ্ছিল। সেই কারণে আমরা কিন্তু ভগবানের পুরো দর্শন এখানে পেয়ে গেছিলাম। এখানে সকাল থেকেই পুজো হয়, নাম গোত্র লিখে ঠাকুর মশাইরা কিন্তু পুজো করে দেন। তো যে যেরকম পারে সাধ্য মতো সন্দেশ, মিষ্টি, ফল এসব কিন্তু ভগবানের কাছে নিয়ে আসে। আর কুরমশাই কিন্তু নামগোত্র পড়ে তার পুজোটা কিন্তু দিয়ে দেয়। তো সেরকমই আমরাও এসেছিলাম আমাদের জায়েদেরকে নিয়ে। আর পরিবেশটা অসাধারণ, আশেপাশের পরিবেশটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আরেকটি ব্যবস্থা আছে, ভগবানের কাছে সবাই পায়েস মানসিক করে। কেউ কেউ বলে আমি 5 কেজি দুধের পায়েস দিয়ে তোমাকে পুজো দেব, কেউ বলে 10 কেজি। তো পাশেই একটি ঘর আছে, যে যার মানসিক মতো দুধ, চাল সব কিছু নিয়ে আসে। আর পাশের ঘরেই কিন্তু মানসিকের পায়েস রান্না হয়। আর সেই পায়েস দিয়ে দুপুর 12টার সময় পুজো হয়, ভোগ হয়। তারপরে কিন্তু সবাই যে যার মতো পুজো দিয়ে বাড়ি যেতে পারে। তো আমাদেরও ছিল 5 কেজি দুধের পায়েসের মানসিক। তো আমাদের পায়েসের জন্য যে দুধ, চাল এগুলো পাশের ঘরে আমরা কিন্তু দিয়ে নাম লিখিয়ে রেখেই এসেছিলাম। এখন শুধু আমরা পুজো করছিলাম, ফল মিষ্টির পুজোটা আর অভিষেকের পুজোটা। তো এতটা মনের মধ্যে শান্তি লাগছিল বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এখানে অনেক হরি ভক্তরা আসে, নৃসিংহদেবের নাম জপ করে। আর তার থেকে আর একটা মাহাত্ম্য হচ্ছে, এই নৃসিংহদেবের কাছে যদি তোমরা একটা তুলসী পাতা নিয়ে সেই তুলসী পাতাটা তোমাদের বাচ্চাদেরকে মাদুলি করে পড়াতে পারো, সেই বাচ্চার কখনো কোনো বিপদ আপদ হবে না। একবার ভক্তি ভরে যদি তোমরা এখান থেকে একটা তুলসী পাতা নিয়ে গিয়ে ভগবানের নাম করে বাচ্চাকে পরিধান করাতে পারো। এই জায়গাটা এতটাই জাগ্রত। এখানে কিন্তু ভগবান স্বয়ং মাটির থেকে কিন্তু উপরে উঠেছে। তো আমরা কিন্তু পুরো পুজোটা এখানে দর্শন করছিলাম আর মনের মধ্যে শান্তি নিয়ে নৃসিংহদেবকে বলছিলাম, ভগবান অপরাধ ক্ষমা করে মনের ইচ্ছা আমাদের পূরণ করো। আর তোমাদের সাথে কিছু ছবিও শেয়ার করলাম, সেদিনকারে আমরা তুলেছিলাম। এগুলো হলো আমাদের আমরা সবাই একসাথে নিশ্চিন্দি গাছের তলায় ছবি তুলেছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে।